তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা মিনি ব্লগ আরম্ভ করছি। তো দেখো সকাল সকাল আমার একটা মামাআর্থ থেকে পার্সেল চলে এসছে। আর এই পার্সেলটা না মানে প্রতি বছর মামাআর্থে অন্তত 2 থেকে 3 বার তো বাই ওয়ান গেট ওয়ান তো সেল চলেই। তো সেই হিসাবে সেরকমভাবে আমিও অর্ডার করে নিয়েছিলাম মামাআর্থ থেকে কিছু কিছু জিনিস। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই মামাআর্থ থেকে আজকে একটা অর্ডার এসছে, যেটা পার্সেলটা এসছে সেটা হচ্ছে গিয়ে বিটরুট ফেস ওয়াশটা না অনেক দিন ধরে আমি দেখছি কি ভীষণভাবে ডিসপ্লে হচ্ছে, মানে আমি স্ক্রল করছি খালি বিটরুট জেন্টাল ফেস ওয়াশ, এটা নাকি ভীষণ ভালো। আর মামাআর্থের বলে রাখি প্রত্যেকটা রেঞ্জই ভীষণ কিন্তু সুন্দর, খুব ভালো। আর দেখো এটার সাথে আমি একটা এই শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি। এই শেডের লিপস্টিক আমি কোনোদিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করবো। আর দেখো কি ছোটুসা, দেখতেও যেন কত সুন্দর লাগছিল। তো এটার সাথে এটা আমি অর্ডার করে নিয়েছিলাম। তো পার্সেলটা অলরেডি সকাল সকাল থাকতে চলে এসেছে। তো চলো একটু ট্রাই করা যাক। তো এখন একটু ট্রাই করছি, দেখেছো শেডটা একদম পুরো ন্যাচারাল লুক দিচ্ছে, দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এরপরে আরেকটা পার্সেল চলে এসেছে একই দিন। এটা হচ্ছে মামাআর্থের সানস্ক্রিন, কিড সানস্ক্রিন, মানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সানস্ক্রিন। আর একটা চলে এসেছে বিটরুট ময়েশ্চারাইজার। তো আমি যখন ভাবলাম যে ফেস ওয়াশটার অর্ডার দিয়েছি বিটরুটের, তো কেন না একটা ময়েশ্চারাইজার অর্ডার দিলে কেমন হয়। তো ওই জন্য একটা ময়েশ্চারাইজারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দেখো এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল, যেটা সবথেকে দামি প্রোডাক্ট সেটারই বিল পে করতে হয়েছিল। আরেকটাও পার্সেলের সেদিনকে চলে এসেছে, আমি দুটো অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে ডেভিডফের একটা মেন পারফিউম, একটা ওমেন পারফিউম। আমার সবথেকে ভালো লেগেছে এটার গন্ধটা, সেটা হচ্ছে মেন পারফিউম, যেটা আমি ইউজ করছি, দেখতে পাচ্ছ অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমার দুটো বটল আমি কিনলাম, আর এটা নিয়ে আমার থার্ড ইউজ করা হবে। তো এটা ভীষণই ভালো। তো চলো জিনিসপত্রের জায়গায় রেখে দিই। এটা হচ্ছে আমার একটা জায়গা, একটা অর্গানাইজ টাইপের একটা জায়গা, যেখানে সব জিনিসপত্র থাকে। আর লিপস্টিকটা চলে যাবে আমার যেখানে মেকআপ জিনিস থাকে সেখানে। তো প্রথমেই জিনিসগুলো না আমি একটু অর্গানাইজ করে নিই, কেন আমার খুব সুবিধা হয় একসাথে জিনিসগুলো না রেখে একটা একটা করে গোছাতে। তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘরের মধ্যে হেঁটে চলে নিচ্ছি। আর দেখো আমার স্কিনটা না ভীষণভাবে গ্লো করছে, একটাই কারণ, সেটা হচ্ছে এই গরম পড়েছে, আমি গরমে ভীষণভাবে ডিটক্স ওয়াটারটা খাচ্ছি, ডিটক্স ওয়াটারটা ভীষণভাবে ইউজ করছি। আর সবথেকে বড় কথা ভীষণ ভালো লাগছে, এটা খেলে খুব নিজেকে হালকা লাগে। বিকেলের দিকে জিম ছিল, জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করে নিলাম। এই টাইমে জিমটা করতে একদমই এনার্জি লাগে না, কিন্তু বিশ্বাস করো ডিটক্স ওয়াটারটা খেলে সেই এনার্জিটা একদম খুব মানে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট চলে আসে। আমি এক গ্লাস ডিটক্স ওয়াটার খেয়ে তারপর আমি জিমে যাই। তো তারপরে একটু খানিকক্ষণ ফ্রি হ্যান্ড করার পর একটুখানি 7.5 কেজির একটা লোহা তুলে সাইড বাই সাইড করতে খানিকটা ফ্রি হ্যান্ড করে তারপরে আমার জিমটা আমি এন্ড করি। মোটামুটি 1.5 ঘন্টার মতো জিমে থাকি, তো তখনই অর্ধেক ফুল স্ট্রেস পুরো রিলিফ হয়ে যায়। তো এবার দেখো আমি ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে এখন মেয়ে পড়তে যাবে, তো সেই জন্য ওকে আমি একটুখানি করে চুল বেঁধে দিচ্ছি। আর কি বলবো, আর সেরকম কিছু বলার নেই, আমিই পড়তে নিয়ে যাব ওকে। তো চলো দেখতে থাকো। তো সবার লাস্টে চলে এসেছিলাম হচ্ছে বাপের বাড়িতে, কারণ এখানে না হলে আমি অক্সিজেন পাই না। তো আমি ভিডিও করছিলাম, আমার বোন বুঝতে পেরে গেছিলো, আর এখানে বাবার সাথে বোনের বিভৎস একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা চলছিল। তো চলো আজকে মিনি ব্লগটা এইটুকুনি ছিল, এখানেই এন্ড করলাম। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসা, ততক্ষণের জন্য টাটা।